করে ফেলি। আমার উপরে অভিযোগ করা হচ্ছে আমি নাকি তোকে যেতে দিচ্ছি না। আমি কি তোকে আমার সাথে রেখেছি? কি বলছে আপনাকে? আমাকে বলে মানে এরকম ইমপ্রেস করার চেষ্টা করছে, বলে তোমাকে যদি মানে তুমি এত সুন্দর, আল্লাহ তোমার আইসা তোমার বিয়ে করতো, আবার বলতো তুমি জান্নাতি হুর থেকেও অনেক সুন্দর, এরকম এরকম কথা বললে বুঝতে পারছেন, মানে মন গলানোর চেষ্টা করছে। আচ্ছা ভাই, আমার কথা এটা না, আমার কথা হচ্ছে আপনারে কিভাবে আপনার সাথে এই তার সাথে আহসান হাবিব পেয়ারের সাথে যোগাযোগ হয়েছে কিভাবে? এটা হয়েছে ভাইয়া হঠাৎ করে আমাকে, আমি ওর ছিলাম ওই বিভিন্ন ধরনের ছাড়তো, এটা প্রায় ফেব্রুয়ারি মাসে। পরে ফলোয়ার থাকা অবস্থায় আমি একটা কমেন্ট করছিলাম যে আপনার এগুলো আমার কাছে খুব ভালো লাগে। এটা করার পরেই আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। পরে আমি তো আশ্চর্য হয়ে গেছি, এমন একটা ফেমাস মানুষ আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। আমি অ্যাকসেপ্ট করার পরে আস্তে আস্তে মানে আমাকে মেসেজ দেয়, কল দেয়। তাও কল মনে করেন একদম ডাইরেক্ট ভিডিও কল দিয়ে আসছে। আর এরকম এরকম কথা বলতো, মানে ওয়াজের সুরে যেন ওর কথা শুই না, মানে যে কোনো মেয়ে গইলা যাবো, এত হাদিস কোরআনের কথা এমন ভাবে বলতো। একদিন ওর সাথে আমার ভালোই পরিচয় হয়ে গেছে। পরিচয় হওয়ার পরে ও আমার অনেক ধরনের কথা বলতে, যে ওর বিয়ে হয়েছে, ওর বউ ওর ছাইরা চলে গেছে, ওর একটা বাচ্চা আছে। প্রথমে সবকিছু অস্বীকার করছে। তারপর যখন ওর কথা বলছে, বলার পরে আমার কথা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তারপর আমি আমার নিজের কথাগুলো সব বলছি যে আমার হাজবেন্ডের সাথে আমার অনেক আচ্ছা শোনেন, আমার কথা হয়েছে, এক মিনিট। আপনারা তো সবাই জানতেন যে ওই আহসান হাবিব পেয়ার, ও তো এতিমখানা বড় হয়েছে, ওর তো গরিব, কোটি টাকার বাড়ি গাড়ি, নারী এখন নাই, নারীর তার অভাব নাই। তো এখন সেইগুলা বিভিন্ন জায়গা থেকে মানুষের টাকা পয়সা পাঠায়, অল্পটা দেয় আর সবটা রেখে দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা গরিব ছেলে কোটি টাকার বাড়ি করে, গাড়ি রাখে, তারপরে ব্যাংক ব্যালেন্স করে, তারপরে আপনার জায়গা জমিন কিনে, তারপরে আপনার ক্যামেরা কিনে, ক্যামেরাম্যান রাখে, চাকরি, তার ঘরে 3-4টা ল্যাপটপ, এত টাকা কোত্থেকে আসে? মানুষ না এগুলা বুঝে না। তা আপনাকে ইনবক্সে কি কি এসএমএস করতো? বাজে না ভালো কমেন্ট, মানে মেসেজ কোনটা? মানে ভাইয়া আপনার কথা স্পষ্ট আসতেছে না, মাঝে মাঝে বাইরে বাইরে আসছে, তো আমি আসলে ভালো করে বুঝতে পারিনি। আমি বলছি যে আপনাকে, আপনি যে বললেন কিছুক্ষণ আগে আমার ইনবক্সে যোগাযোগ করলেন যে আমি ওর সাথে, ও আপনাকে অনেক ডিস্টার্ব করছে, আমি আপনাকে ফোন নাম্বার দিলাম যে ফোন দেন, আমি বিস্তারিত জানি। তা আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে আপনি বলছেন, কি কি বলছেন, যে কি কি ছিল ইনবক্সে? ভাইয়া ডকুমেন্টের কথা আমি আপনাকে বলছি, যেটা সেটা হইতেছে তেমন কোনো প্রুফ আমার কাছে নাই। আমি সবসময় মেসেজ গুলো ডিলিট করে রাখতাম। ভিডিও কল দিত ও, এমনি আমাকে অডিও কলও দিত। প্রায় 2 মাস যাবত ওর সাথে আমার কোনো কথা হয় না। তার আগেও আমার অনেক জ্বালাইছে, অনেক জ্বালাইছে। এমনও এরকম প্রস্তাব দিছে যে আমার সাথে ইমোতে বা ভিডিও কলে, ফেসবুকে আমার একটা কিছু করতে চাইছে। এরকম এরকম প্রস্তাব দিছে আমার কাছে। একদম মানে এরকম ভাবে কথা বলতো, বাবু ছাড়া কোনো কথাই বলতো না। আজকে 2 মাস যাবত ওই ছেলের সাথে আমার কোনো কথা হয় না। আচ্ছা, ওই যে ও কি, আমার ও ও কি নোংরা এসএমএস করতো আপনাকে কখনো? মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, প্রচুর নোংরা এসএমএস করতো ভাইয়া। আমি আমার নিজের কয়েকটা ছবি দিছিলাম আমার বোরকা ছাড়া। ছবি দেওয়ার পরে ও আমার প্রতি এমন ভাব দেখাইছে যে প্রচুর আকৃষ্ট, প্রচুর পাগল। আমি আসলে বুঝতে পারি নাই যে এরকম প্রতারণা করবে আমার সাথে। সে টাকা টোকা চাইছে ও আমাকে আপনার কাছ থেকে? মেসেজ দিতে বলতে। হ্যাঁ, টাকা টোকা চাইছে কখনো? টাকা টুকা আমার কাছে চাইছে ভাইয়া। ওই যে বলছে আমি তোমার কবিরাজি করে দিব, তুমি আমাকে 21,000 টাকা দাও। এই টাকাটা দেওয়া ও বলে কি করবে, কোন মাজারে দিবে, এটা বলে বাবদ টাকা। এই 21,000 টাকা দিলে তোমাকে একটা তদবির দিব, কয়েক ধরনের আতর দিব, সুরমা দিব, এগুলো দিলে তোমার হাজবেন্ড অনেক ভালোই দিব। এইসব কথা বলছিল আমার আচ্ছা, কাছে। সে কি ইসলাম? মানে আমি তো পুরাই টাকা জোগাড়, মানে আজকে পর্যন্ত আমি টাকা কিভাবে জোগাড় করবো এই চিন্তা হয়েছিলাম আজকে পর্যন্ত।
আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন, কালকে আমাদের মাঠে কিন্তু আমার নবী কিন্তু আপনাকে সাফায়াত করবেন। আপনি যদি একটা পরিমাণ মিথ্যা কথা বলে থাকেন আমার কাছে, আপনি যা বলছেন সব না সত্য তো? ভাইয়া, এখানে মিথ্যা কথা কি আছে? এখানে মিথ্যা কথা কিছু নেই, যা সত্য সেটাই ভাইয়া, সত্য কথাই বলছি আপনাকে। তাহলে সে কিভাবে বলল? আমি আজকে তো সকাল তো সে আপনাকে কিভাবে বলল যে উপরে আপনার আল্লাহ এসে কি করবে? এই কথাটা আবার বলেন তো, আমার খুব খারাপ লাগতেছে এটা শুনে। সে আমি মুসলমান তো এই কথা শোনার পরে ভাইয়া আজকে 2 মাস ধরে ওই ছেলের সাথে আমার কোনো কথাই হয় না। কেমনে এরকম বলছে এরকম কথা কথাটা? বলছে আমাকে। কথাটা কেমনে বলছে আপনাকে? কথাটা বলছে ভাইয়া ভিডিও কলে কথা বলার সময়, ওই আমাকে দেখছে, দেখার পরে মানে এত খুশি হয়ে গেছে, মানে ও সুন্দরী কোনো মেয়ে দেখে নাই, বা আমি যেরকম ও আমার প্রকাশ করছে যে মানে বিশ্বের মধ্যে একদম এত সুন্দর, কত তুমি এত সুন্দর, তোমার এত আল্লাহ উপরে থেকে নাই এসে তোমার বিয়ে করবো। এই কথা বলার পর ওই ছেলের সাথে আমার আজকে 2 মাস ধরে কোনো কথা হয় না। ওরে আমি আনফ্রেন্ড করে দিচ্ছি অনেক আগেই, আনফ্রেন্ড করে দেওয়ার পরে ওর সাথে আমার ফলোয়ার ছিল ছি, 2 মাস। নাউজুবিল্লাহ। এই কথা আপনি তারপরেও আপনি আমাকে আপনি আপনি অনেক এক মিনিট, আপনি কোরআন ধরে বলতে পারবেন যে হ্যাঁ আপনি সত্যি কথা বলছেন? এই কথাটা আপনি ভাইয়া, মুসলমান, উপর আল্লাহ নিচে আমি, খোদার কসম ও আমার এই কথা বলছে। কোরআন ধরে বলতে পারবেন আরো আপনি অনেক সত্যি বলছেন? আশপাশে কথা বলছে, যে কথাগুলো কিনা থাক, অত কথা বলার দরকার। আর নেটওয়ার্ক ডিস্টার্ব। যা শোনার তা তো শুনলেনই, বাকিটা আপনাদের মন্তব্য। এখন এক এক করে মেয়েরা এরকম ভাবে মুখ খুলছে, কিন্তু আমি পারতাম ভিডিও করলে তাদের চেহারা দেখাতে। তাদের লাইফ আছে পার্সোনাল, এবং তাদের চলাফেরা অনেক সমস্যা হবে। মেয়েটা নিজেও জানে না তার কথা রেকর্ডিং করেছি। সামনে আরো কিছু পাবেন, শুক্রবার পর্যন্ত ওয়েট করেন। তার মুখোশ পুরোপুরি খুলে যাবে মিডিয়ার সামনে, সকলের সামনে। সে একটি গরিব ছেলে, কিভাবে সে কোটি টাকার বাড়ি করে, কিভাবে গাড়ি করে, কিভাবে ড্রাইভার রাখে, দারোয়ান রাখে, 3-3টা ল্যাপটপের কারিগর রাখে, ক্যামেরাম্যান রাখে, কিছুদিন পর পর ক্যামেরাম্যান চেঞ্জ করে। সে যে গজলগুলা গেয়েছে আপনারা বলেছেন সে তার কণ্ঠে, সেটা তার কণ্ঠে না। এখানেও আপনাদের সাথে 2 নম্বরই করেছে। সেই কণ্ঠটা তার তার না, সেটা হচ্ছে হোসাইন ভাইয়ের। আরো অনেক প্রুফ, অনেক প্রমাণ আমার কাছে আছে, আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো।